নির্বাচনের মুখে রাজ্যের টাকা লুট, নিজেকে নিজে শোকজ করুন। মেসি ইভেন্ট ঘিরে নদিয়া তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কে রাজ্য রাজনীতি যখন উত্তাল, ঠিক সেই আবহেই নদিয়ায় এসে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার নদিয়ার তাহেরপুরে আগামী 20শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেই সময় শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্য সরকারের অনুপ্রেরণায় ও বদান্যতায় নির্বাচনের ঠিক আগে জনগণের টাকা লুট করা হয়েছে। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, এই ঘটনায় অন্য কাউকে নয়, নিজেকে নিজেই শোকজ করা উচিত। মেসি ইভেন্টের আয়োজককে কেন্দ্র করে যে অব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তা নিয়েই এই মন্তব্য বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, নদিয়া জেলা বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী, বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক নেতা ও জনপ্রতিনিধি। এছাড়া ভোটার তালিকা সংশোধন ও তথাকথিত হিন্দু ভোট বাতিল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট করে বলেন, একজনও বৈধ ভোটার বাদ যাবেন না। তিনি আরও দাবি করেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তু শরণার্থীরা সিএএ এর মাধ্যমে ভোটাধিকারের আওতায় থাকবেন। নির্বাচনের আগেই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্য সরকারের উচিত রাজ্য সরকারকে শোকজ করা, ক্রীড়ামন্ত্রীকে শোকজ করা। ক্রীড়ামন্ত্রী পৃথিবীর একজন জীবন্ত কিংবদন্তি ফুটবলার এসেছেন, তিনি হয়তো পাশে ছিলেন, কিন্তু বাদবাকি ফুটবলার কোথায় ওখানে দেখলাম? প্রসূন ব্যানার্জি কোথায়? হাওড়ার তৃণমূলের সাংসদ হলেও তিনি তো একজন ভারত বিখ্যাত ফুটবলার, দেশের ক্যাপ্টেন ছিলেন, তাকে ডাকেননি। কোথায় সুব্রত ভট্টাচার্য? কোথায় মনোরঞ্জন ভট্টাচার্য? কোথায় প্রশান্ত ব্যানার্জি? কোথায় মিহির বোস? বহু ফুটবলার আছে, কোথায় শিশির? কাউকে তো দেখতে পেলাম না। যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারা সব চলে গেছেন মেসির কাছে। মানুষের পকেট থেকে টাকা জোর করে ছিনিয়ে নিয়েছে। 300 টাকা, 200 টাকা জলের বোতল, 100 টাকা চিপস, আবার শুনছি লক্ষ লক্ষ টাকা নিয়ে সেলফি তোলা হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায়, রাজ্য সরকারের বদান্যতায়, রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে। শোকজ কাউকে করতে হলে নিজেকেই নিজে শোকজ করুন। হিন্দুদের ভোট বেশি কাটা যাচ্ছে। আজকে 10% জায়গায় 40% দিতে হবে কেন্দ্রকে, রাজ্যকে। সেই নিয়ে সৌগত রায় বিলটিকে সিলেক্ট করতে বর্ণনার প্রস্তাব দিয়েছেন। ও সব এখন ওখানে খসড়া তালিকার প্রকাশের দিনই তৃণমূলের হোমওয়ার্ক ভবানীপুরে বিএলও টুদের নিয়ে আজকে কালীঘাটে বৈঠক করছে। কার বাড়িতে কে কিভাবে রান্না করবে সেটা আপনি আমি ঠিক করবো না। ভোট বাদ গেছে, এটা কি যথাযথ মনে করছেন? নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকাতে 2 লক্ষেরও বেশি মানুষের ভোট গেছে। হিয়ারিং হবে, দেখা যাবে কোন হিন্দুর উদ্বাস্তুর ভোট বাইরে থাকবে। এই দেশে আমার যতটা অধিকার আছে, বাংলাদেশ থেকে যে হিন্দু উদ্বাস্তু এখানে এসেছে, যে মতুয়ারা এসেছে, যে নমশূদ্র এসেছে, তাদের অধিকার একই রকম আছে। এটা আমার নয়, গান্ধীজির কথা। সুতরাং একজন হিন্দু উদ্বাস্তু যারা নিজেদের ধর্ম, নিজেদের সম্ভ্রম, নিজেদের পদবি রক্ষা করবার জন্য আজকে পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের জন্য সিএর ব্যবস্থা করা হয়েছে। কারোর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না। দাদা, আপনারই দেওয়া রাস্তা শান্তি উদ্বোধন করছেন পদশ্রী প্রকল্পে, আপনার ল্যাডের টাকার রাস্তা, সেটা মুখ্যমন্ত্রী পদশ্রী প্রকল্পে উদ্বোধন করছেন। আপনার যে ল্যাডের টাকা, সেই ল্যাডের টাকায় একটা রাস্তা হয়েছিল ফুলিয়াতে, কাজও শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী পদশ্রীতে কৃষ্ণনগর এসে তার উদ্বোধন করেছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী গুরুজন, তিনি আমাদের রাজ্যের নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার রাস্তা ভালোবেসে উদ্বোধন করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ।